নীতিশ কুমার নামটা নিশ্চয়ই শুনেছেন। বর্তমান ভারতীয় রাজনীতির লায়লায় পরিণত হয়েছেন তিনি, এবং বাকি দলগুলি তার মজনু। বিহার রাজ্যের মোট 40টি লোকসভা আসনের মধ্যে নীতিশ কুমারের দল জেডিইউ মাত্র 12টি আসন জয়লাভ করেছে। তা সত্ত্বেও এই দলের সর্বেসর্বা নীতিশ কুমারের সমর্থন আদায়ের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কিন্তু নীতিশ কুমার ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টিকে তার সমর্থন জানিয়েছেন। এই ভিডিওতে নীতিশ কুমারের রাজনৈতিক জীবনের কিছু চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চমকপ্রদ বলছি এই কারণেই, একজন সফল রাজনীতিবিদ হওয়ার জন্য যা যা করা দরকার নীতিশ কুমার সেই সব কিছুই করেছেন। ভারতীয় রাজনীতিতে হয়তো এই রকম নেতার সংখ্যা খুবই নগণ্য। নীতিশ কুমার 1951 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন জনতা পার্টির একজন সাধারণ সদস্য হিসেবে। তিনি তার জীবনের প্রথম দুটি নির্বাচন হেরেছিলেন। 1977 ও 1980 সালে জনতা পার্টির টিকিটে তিনি বিহার বিধানসভা নির্বাচন লড়েছিলেন, কিন্তু জয়লাভ করতে পারেননি। 1985 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো তিনি বিহার বিধানসভার নির্বাচনে জয়লাভ করতে সমর্থ হন। এরপর 1986 সালের লোকসভা নির্বাচনে তিনি সমতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। তৎকালীন সময়ে তিনি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন এবং কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচিত হন। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমান তিনি যে দলে রয়েছেন সেই দল তৈরি হয়েছিল 2003 সালে। সেই সময়ের জনতা দল এবং সমতা পার্টি মিলে তৈরি হয়েছিল জেডিইউ, যার পুরো নাম জনতা দল ইউনাইটেড। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে মোট 10 বার শপথ গ্রহণ করেছেন। এখানে একটি মজার বিষয় হচ্ছে, নির্বাচন যেহেতু 5 বছর পর পর অনুষ্ঠিত হয়, তাই আপনারা হয়তো ভাবতে পারেন যে 10 বার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেছে মানে 50 বছর তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আসলে এমন কোনো ব্যাপার নেই। মোটামুটি 24 বছরে তিনি 10 বার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন। তার এতবার শপথ গ্রহণ করার পিছনে অনেক কারণ রয়েছে, তবে সবথেকে উল্লেখযোগ্য কারণটি হলো তার জোট সঙ্গী বদল। নীতিশ কুমার প্রথম মুখ্যমন্ত্রী হন 2000 সালে, কিন্তু মাত্র 7 দিনই তিনি এই পদে বহাল ছিলেন। সেই সময় তার জোটসঙ্গী ছিল বিজেপি। 1999 থেকে 2013 সাল পর্যন্ত তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন। 2013 থেকে 17 সাল পর্যন্ত তিনি মহাগঠবন্ধনে যোগদান করেন। মহাগঠবন্ধন হলো বিজেপি বিরোধী জোট, যা আরজেডি, কংগ্রেস এবং নীতিশ কুমারের জেডিইউ মিলে তৈরি হয়। 2017 সালে তিনি আবার জোটসঙ্গী বদলান এবং বিজেপির সঙ্গে জোট করেন, যা 2022 সাল পর্যন্ত টিকে ছিল। এরপর তিনি আরজেডির সঙ্গে আবার জোট করেন এবং 2024 সালের জানুয়ারি মাসে আরজেডির সঙ্গে জোট ভেঙে ভারতীয় জনতা পার্টির সাথে আবার জোট করেন, যা এখনও বহাল রয়েছে। 2024 লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের দল মাত্র 12টি আসনে জয়লাভ করেছে এবং তিনি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানিয়েছেন। তার এই সমর্থন কতটা স্থায়ী হবে বলে আপনারা মনে করেন, তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।